Allahumma Allahumma salli ala sayyidina maulana Muhammad। আমরা এই যে মাহফিলের মধ্যে বয়াত আছি, সর্বপ্রথম ওয়াজ আরম্ভ করার আগে দুরূদ শরীফের একটা ফজিলত শুনাওয়া। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমার উম্মতিয়ে আমার উপরে 50 বার রোজানা দুরূদ শরীফ পাঠ করবা, আমি ওই ব্যক্তির সঙ্গে ওই উম্মতর সঙ্গে খাইল কিয়ামতের দিন মুসাফা করব। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাতর লগে হাত মুবারক যদি লাগি জায়গা তাহলে দাম বাড়ি যায় গিয়া। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একদিন আটিয়া যাইতরা, আর যাওয়ার সময় এক ইহুদি বেটির গরর এক দেওয়ালের মধ্যে নবীজি এজান দিলাইছিলা। ও এজান দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ইহুদি বেটিরে আপনার হেদায়তর নূর দিলর মধ্যে ডালি দিলাইছেন। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবে ওই মহিলার গরর দেওয়ালো এজান দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখছেন যে আমার হাবিবে যদি এই মহিলার গরর দেওয়ালো এজান দিলাইছেন, আমি আল্লাহ ওই মহিলারে কিভাবে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতাম। ও আল্লাহ ওই বেটিরে হেদায়েত দিলাইছেন, ও বেটি আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক এক দেওয়ালের মধ্যে লাগার কারণে এক মহিলার তকদির যদি চমকি যায় গিয়া। আর আল্লাহর হাবিবে ফরমাইতরা যদি আমরা আল্লাহর হাবিবের উপরে 50 বার দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফ পাঠ করার কারণে কিয়ামতের দিন নবীজি আমরার সঙ্গে মুলাকাত করবা। আর নবীজির হাত মুবারক যে হাতের মধ্যে লাগি যাইব, এই হাত জাহান্নামের আগুনে তার আগুন দি জ্বালানি তার লাগি হারাম হয়ে যাইব। সুবহানাল্লাহ। তো একবার মহব্বত সহকারে মদিনার দিকে খেয়াল দিয়া দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, প্রথমে ওয়াজ আরম্ভ করার আগে কিছু আলোচনা আপনার কাছে আছে। এই বছর তো অসংখ্য ওয়াজ মাহফিল হয়েছে, কিন্তু আমরার আমলের অভাব দেখা যায়। এই জায়গার মধ্যে দেখা যায় কিছু আমরারও দোষ আছে আর কিছু আমলেরও দোষ আছে। তো আমরা এমন এক সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে সময়খানো আমরা কথাগুলা শুনি কিন্তু আমল করি না। ওই যে একটু আগে আমি আপনার সামনে যে হাদিস শরীফ বয়ান করছি, ও হাদিস শরীফের উপরে আপনারা যদি আমল করেন তাহলে ফায়দা আমরা রইব কিনা। 50 বার যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহর হাবিবে আমরা লগে মুলাকাত করবা। তো আপনারা একবার আমার সঙ্গে সাড়া দিতে, আপনারা হাত উঠাইয়া একটা ওয়াদা করেন যে আমরা প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করতাম। ফায়দা ভাই আমরা দেখুন মাশাআল্লাহ। ওয়াজ যদি আমলে পরিণত না হয় তাহলে এই ওয়াজের মধ্যে আসা এবং বসা একদম বেকার হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়াজাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি ওয়াজ করো, ওয়াজ করলে ওয়াজে মুমিনের ফায়দা দেয়। ওয়াজাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি বয়ান করো কোয়া, মানুষরে বুঝাও কোয়া। যদি আপনি বুঝাইন তাহলে যে মুমিন হয় তার ফায়দা দিব। এখন ওয়াজে যদি আপনার যদি ফায়দা না দেয় তাহলে আপনি মনে মনে ভাবি লইবা যে আমার ইমানের মধ্যে কমজোরি আছে।
এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমরা ইতাআত করতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হতাম। যে মুমিন এবং মুসলমানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবা না, সেই ব্যক্তি পারফেক্ট কামিল মুমিন হইতে পারতা না। কারণ এটা ঈমান। আল্লাহ আয়াতের মধ্যে কইতরা ইন কুনতুম মুমিনিন, তোমরা সত্যিকারের যদি মুমিন হইতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুগত করো। ইতাআতর বাংলা অনুগত। তো আমরা নবীজির অনুগত করতাম, আল্লাহর অনুগত করতাম। এখন এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু আয়াতে কারিমার মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ও ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর কথা স্মরণ করা হইব, আল্লাহর কথা স্মরণ করানি হইব, বা আল্লাহর ইয়াদর জিকির আজকার করা হইব, আর তান দিল যদি কাফিয়া উঠে না আল্লাহর ডরে, কইতরা এই মুমিন নাই। অর্থাৎ আল্লাহর আলোচনা তারার সামনে যখন করা হইব তখন তারার দিলের মধ্যে যদি একটা কম্পন সৃষ্টি না হয়, আল্লাহর প্রতি ভয় যদি না আসে, ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা ও বুঝিলেই তোমার ইমানের মধ্যে কিতা আছে, কমজোরি আছে, ও তুমি চিকিৎসা করে তাই চিকিৎসা খানো গিয়া করতাই, বালা হক্কানি আলিমে দিনের কাছে গিয়া আপনি ইমানের চিকিৎসা করতা, অথবা হক্কানি ওলির কাছে গিয়া আপনার ইমানের চিকিৎসা করতা। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ কলবি ভাবে তিনটা ইমানের বৈশিষ্ট্য বয়ান করছেন। পয়লা কইছেন কিতা, যখন আল্লাহর কথা ইয়াদ করা হইব তখন আপনার দিল কাঁপিয়া উঠিত আল্লাহর ভয়ে। এর বাদে কইতরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কোরআনে কারীমের আয়াত যখন তিলাওয়াত করা হইব, আর তার আয়াত যখন তিলাওয়াত করা হইব, আয়াত তিলাওয়াত করার পরে কইতরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ঈমানটা আরো বেশি আপনার বাড়িব। তো ঈমান বাড়ার মধ্যে আপনার আমরার মজহবের ইমাম যাই, ইমামে আজম আবু হানিফা কইতরা ঈমানের রোশনি বাড়ে। যখন মুমিন বান্দার সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হইব তখন তার ঈমানের রোশনি বাড়িব। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। এই তিনটা জিনিস কলবি, এই তিনটা জিনিসের সম্পর্ক দিলের সঙ্গে, আমলের সঙ্গে না। মুফতি সাহেব মা তোলানান, এই তিনটা জিনিসের সম্পর্ক কলবর সাথে, দিলের সাথে। ও আপনি বুঝিলাইতা যখন আল্লাহর কথা ইয়াদ করা হইব তখন আপনার দিলে যদি দিল ডরায় না, অথবা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করার পরে যদি আপনার ঈমানের রোশনি যদি না বাড়ে, বা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে যদি আপনার ভরসা যদি না থাকে, তাহলে বুঝিলেই আপনি কামিল মুমিন নাই। কারণ আপনি কামিল মুমিন নাই, আপনার ঈমানের চিকিৎসা করা আপনার উপরে আপনার ফরজ হয়ে গেছে গিয়া। এখন এই যে যেগুলা কইছেন এখন তার উপরে আমরা মাত আছে। এখন চিন্তা করো কুয়া, আল্লাহ আগে কইতরা ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ নসিহতে মুমিনের ফায়দা দেয়। এখন যে মুমিন নাই, আপনারা লক্ষ টাকা খরচ করে একটা প্যান্ডেল সাজাইছেন, ও যে প্যান্ডেল সাজাইছেন আজকে মানুষ দেখা যায় যে কোনো প্যান্ডেল, খালি আপনারা প্যান্ডেল নাই, যে জায়গার মধ্যে ওয়াজ নসিহতের মাহফিলের মধ্যে গেলে মানুষ অল্প মানুষ পাওয়া যায়, কিন্তু ওই জায়গার মধ্যে যদি আপনারা অর্কেস্ট্রার একটা প্রোগ্রাম লাগাই দেন, এই এলাকার বেটিন এবং বেটাইন এবং জওয়ান যেগুলা, এইগুলা ইয়া আগে বলবা নাচ গান দেখতা করিয়া। কিন্তু প্রিয় ইসলামী ভাই হল, আপনারা জানা দরকার যে আমরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। আপনার যে শ্বাস যেটা ছাড়িছেন এটা লইতে পারবা, আবার এটা আপনি ভিতরে প্রবেশ করার আপনার কাছে কোনো এই পাওয়ার নাই। সব পাওয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সমস্ত পাওয়ার। আমরা রাইকুর আদারে যে গুনাহ করিয়ার, আমরা দিনের আদারে যে গুনাহ করিয়ার, আমরা লুকাইয়া যে গুনাহ করিয়ার, এই সমস্ত গুনাহ আল্লাহ দেখরা কিনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এনু কইতরা আল ইয়াউমা নাখতিমু, আল্লাহ
মানুষের মুখের মধ্যে আলা আফওয়াহিম, মানুষের মুখের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মোহর লাগাই দিলাইবা, ও মুখ বন্ধ হয়ে যাইব গিয়া। ও হাসরের ময়দানও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুখের মধ্যে লাগাম লাগাই দিলাইবা, আপনার হাতে আপনার সাক্ষী দিব, আপনার পায়ে আপনার সাক্ষী দিব, আপনি কোন জায়গার মধ্যে হাঁটিয়া গিয়া গুনাহ করলা এটাও আপনার সাক্ষী দিব। এখন এই যে সংকীর্ণ এক জীবনের মধ্যে একটা জিনিস আপনি অতীতের মধ্যে জানছেন, আপনার বাবা এই দুনিয়ার জন্মের মধ্যে আসলা কিন্তু এখন নাই, আপনার দাদা আসলা কিন্তু এখন নাই, এখন নাই। আমরা কিন্তু এই যে মৌতর বয় যেটা মানুষ সব সময় মানুষ মরডা, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ আস্তে আস্তে মারা যাইতরা, কিন্তু আমরার বয় দিলর মধ্যে নাই। আমরা এটা মনে করি আর যে দুনিয়াতে আইসি যাইমু আবার কি, অনেকে এটা বিশ্বাসও করেন না যে আবার এটা বিচারও আইব। কোন কোন মানুষে হলো মন্তব্য করেন না নি বলে যে ইটা দুনিয়ার যত আরাম করবায় ও আখিরাতের মধ্যে ওলা আরাম, ইটা বাদে ইটা কোনটা হইতো না, ওলা কই না, বা কবরের মধ্যে ইটার কিচ্ছু নাই, ওলা অনেকে মন্তব্য করেন কিন্তু তারা শিক্ষা নাই। ও যে আমি খোয়াত আসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন আল্লাহর উপরে ভরসা করতায়। এখন আমরা আল্লাহর উপরে ভরসা নাই। 3 নম্বর যে সিফত বয়ান করছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে আপনি ভরসা করতা, তো আল্লাহর উপরে ভরসা নাই। এক সাহাবীয়ে অন্য একটা মাসলাম বয়ান করে, এক সাহাবীয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার এক উট আছে, এই উটিগু আমি বান্দিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম না এটা সারিয়া করতাম, ভরসা করতাম। বলে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি এটা বান্ধো, বান্দি আল্লাহর উপরে কিতা করো, ভরসা রাখো। কারণ আল্লাহ জ্ঞান দিছে না নিবা আমরা, আমরা জ্ঞানটা আমরা তো ইউটিলাইজ করতে লাগবো। কিন্তু আমরা অনেক সময় আমরা যখন আপনার হঠাৎ কোনো অসুস্থ হয়ে যাই গিয়া বা হঠাৎ কোনো যখন বেমার হয়ে যাই গিয়া, তখন আমরা অনেকে এইভাবে মন্তব্য করি যে আমি বালা কাজ করি আর এরপরেও আমার এই দশার ফল না, খালি হারাম আর হারামের মধ্যে লিপ্ত, এরপরেও ফল না আর কিচ্ছু হয় না। ও বুঝলে এই ব্যক্তির আল্লাহর উপরে পারফেক্ট তাওয়াক্কুল নাই, আসেনি। আমরার ইমান যদি সাহাবায়ে কেরামগুলোর মতো হয় তাহলে আমরা পারফেক্ট মুসলমান হইতে পারবো। এখন তো আর কিতা কইতা, সব জায়গার মধ্যে আপনার ডুপ্লিকেটই বার হয়ে গেছে। অন আমারে 2-1 জনে কইছেন বা আরো কয়েকটা জিনিস আমি দেখি আর উপলব্ধি করি, আর আমরা অনেক জায়গার মধ্যে যাই। ওই দেখুন যে মানুষ অসুস্থ হওয়ার পরে মানুষে যখন ট্রিটমেন্ট করে তখন ডাক্তারে ভালো ঔষধ দেয় না, কিছু মাতিবা দেয় না। আর এখন ঔষধের মধ্যে আপনার ডুপ্লিকেট বার হয়ে গেছে। জান বাঁচাইবার লাগিয়া আপনি ঔষধের সাহারা লইতরা, ঔষধের মধ্যে আপনার ডুপ্লিকেট আছে। ওলা আপনার মানুষে তার ইমান রক্ষা করার লাগিয়া মানুষে আল্লাহর ওলি হকলের মধ্যে যায়, ওলি হকলের দ্বারের মধ্যে যায়, দ্বারস্থ হয়, হক্কানি আউলিয়াই কেরাম হকলের দ্বারস্থ হয়। হয়তো এই কথাগুলা আগর পূর্ববর্তী বক্তায়ও কইতে পারেন, কিন্তু কথাটা আমি আবারও যদি কই তাহলে আপনার দিলের মধ্যে এই ব্যাপারে ভালোভাবে এটা আপনারা সজাগ হইবা। এখন আপনার অলি নামে বন্ডামি আপনার শুরু হয়ে গেছে, ঠিক না নি? ও কিছুটা জিনিস আপনারা মন দিয়া শুনবা। আমরা কিতা করি যে জিনিসের মধ্যে টাকা খরচ করলে মানে এটা দুনিয়ায় তো পাইতাম, আখিরাতেও পাইতাম। আল্লাহর ওলি হকলে দুনিয়ারে বর্জন করছেন, তারা দুনিয়া চাইছেন না, আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর নৈকট্য লাভ করছেন, আল্লাহর রসুলকে খুশি করছেন, তারা দুনিয়া চাইছেন না। এখন আমরা কিতা করি, আর তারা ইন্তেকাল হওয়ার পরেও সারা পয়সা দলা বান্ধি নিয়েও তারার মাজারও নিয়ে একটা মারি ফেলাই দিয়ার। ওইটা বালা খাম না খারাপ খাম? এটা বালা খাম না খারাপ খাম? এটা নিশ্চয় বালা খাম না, এটা খারাপ খাম। কোনো অলি হলে কই না আমি মারা যাওয়ার পরে আমার কবরও পয়সা দাও, আমার রোজার মধ্যে পয়সা দাও। পয়সা দিলে আপনি এতিমখলরে দিতা, পয়সা দিলে আপনি মানে গরিব মানুষরে দিতা, জকাত দিলে আপনি মিসকিনরে দিতা। এখন এক জায়গার মধ্যে যদি আপনার পয়সাটা ইউটিলাইজ করেন আর আপনি যদি সদকা জারিয়া হিসেবে সব পাই, এই জায়গার মধ্যে যদি না দিয়া আপনি এমন এক জায়গার মধ্যে দিলা হতে গাঞ্জাকুরের দলকলে ইনো গাঞ্জাটা নিতরা, অনেক জায়গার মধ্যে দিলা আছে নানি। এখন আপনার দেখবা মাদ্রাসার কোনো কালেকশনের লাগি যদি আপনার কাছে আই আপনারা 10 টাকা বার করে দিবা,
আর মুকামর চান্দার লাগি আপনারা 5,000 বার করে দিলাইবা, ওইনো কিতা খামে লাগতো কোন চাই? সমাজ আমরা কিরকম ঠিক করতাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যেও আপনার মাদ্রাসা আসলো, এই মাদ্রাসার নাম হলো আসহাবে সুফা। এখনো মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবো। মাদ্রাসাগুলা যদি না থাকে, বিলুপ্ত হয়ে যায় গিয়া, তাহলে মানুষের আস্তে আস্তে মানুষ বেঈমান হয়ে যাবা। আলিমগল যদি না বাড়ইন, তাহলে এই সমাজ কিভাবে পরিচালিত করতে কোন চাই? এখন আমরা পয়সাগুলা বুঝাবান দিয়া নিয়ে এমন জায়গার মধ্যে খরচ করি, আর যে জায়গার মধ্যে খরচ করার কথা নাই, ও আজকের মহফিলের মধ্যে আপনারা এই কথা কমসে কম প্রতিজ্ঞা করিয়া উঠিবা যে আজকে তাই কোনো মুকামের মধ্যে কোনো পয়সা দিবা না। দিবানি কোন চাই? এক চাই না পয়সার আপনারা সব পাইতা না যদি মুকামো পয়সা দেন, কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি হলে দুনিয়ার মধ্যে কোনো পয়সার কোনো পরোয়া করছেন না, আর আখিরাতের মধ্যে এখন কবরের মধ্যে তারা পয়সা দেখিতা করতা, তার কি প্রয়োজন পয়সার? তারা কইনি আমার মুকামের মধ্যে পয়সা দাও, আমরা নিয়ে লাড্ডু বলিয়া পয়সা। আমার নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, না মা বাবার সঙ্গে ভালোবাসা আছে, না সমাজের মধ্যে আমি আমার পাড়া প্রতিবেশীর খেয়াল করিয়ার, না আমার সমাজের মধ্যে একজন গরিব মানুষ আছে আমি তার হেল্প করিয়ার, এইগুলা না করিয়া আমার বিবি উপাস, আমার বাচ্চা উপাস, আমার সন্তান হলরে ভালো আমি পরিধান দিতাম পারিয়ান না, বালা স্কুলের মধ্যে পড়াইতাম পারিয়ান না, আর আমি মাজারের মধ্যে আপনার অলির আপনার দরগার মধ্যে আমি পয়সা দিয়ার। কে কইছে আপনারা পয়সা দেওয়ার? কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা আছে এখানের মধ্যে পয়সা দেওয়ার কথা নাই? আপনার পয়সা দিবার হইলে মাদ্রাসার মধ্যে দেন। আপনার পয়সা যদি আপনি আল্লাহর রাস্তার মধ্যে দিবার হয়, আপনার হামসায়ার দেখবে যে ছেলে স্কুলের মধ্যে পড়তে পারেন না, যে ছেলে পড়াত ভালো, ও ছেলের পিছনে আপনি আপনার জাকাতের পয়সা খরচ করেন, বা আপনার সদকা যেটা আল্লাহর ওয়াস্তে দিতে ওটা খরচ করেন। এখন দেখবা ওলি কাকে বলে? কয়ত্রা আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নহি। ওলি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং আল্লাহর নিষেধ রে সদা সর্বদা তাই মানিয়ে যায়, ওই ব্যক্তির নাম আপনার ওলি। এখন ওলি হলো ডিফিনিশন করলে আপনার চিন্তা করবা, হাতও যদি 3টা আংটি থাকে এই ব্যক্তি ওলি না, হাতও যদি 2টা আংটি থাকে এই ব্যক্তি ওলি না, বন্ড। এই ব্যক্তি হইল কি আপনার বন্ড। হয় না আপনারা এই ব্যক্তিকে বন্ড? মুফতি সাহেব আসইন, আপনার 4.5 মাসা রূপার পরিমাণ টাকা দিয়া রূপার আংটি পুরুষ মানুষে ফিন্দা তার লাগি যায় 4.5 মাসা। ও 4.5 মাসের হিসাব যারা সোনা এবং যারা রূপা দিয়া তারা বানায় আংটিগুলা, যদি আপনারা রূপা পরিধান করার ইচ্ছা থাকে পুরুষ সকলের হইয়ার, আপনারা ও আপনার গিয়া 4.5 মাসের ওজনের একটা রূপার আংটি শরীয়তে আপনারা ইজাজত দিছে আপনার হাতের মধ্যে লাগাইতা। এখন দেখবা আপনার হাতের মধ্যে 2টা আংটি রূপার, প্রথমত তো 2টা আংটি লাগাইয়া নমাজ পড়িতে তার নমাজও ওর না। কোন অলি আছে 3টা আংটি। আমি বন্ড অলির কথা কইয়ার, হক্কানি আলিম মখলর কথা কইয়ার না, হক্কানি কোন অলির কথা কইয়ার না। কথাটা আমি পরিষ্কার করিয়ার মা বুঝবাইত্রানি। আপনারা কোন হক পরস অলির দিকে আপনারা মাইন্ড নিবা না। ও আগে কইছি ঔষধ 2 হলে আছে, একটা জান বাঁচাইবার ঔষধ আছে, আর একটা জান রে ধ্বংস করার ঔষধ আছে। সমাজের মধ্যে এটা ঔষধ এখন ওলা ডুপ্লিকেট, ওলা ইমান বাঁচাইবার লাগিয়া অলিও হল আপনার ডুপ্লিকেট। দেখবা আপনার চুল বেটিনতল লাগান লম্বা লাগাইছে, আর গোত্রওয়ালা গন চন্ডির ফাটার মতো গোত্র গন, তার চন্ডির ফাটার মতো তার গোত্র গন। ও বেটিন তোর দারো বেটিন রে আবার আনের, তার দারোর মধ্যে কারে আনের? ও বেটিন তো যাই না গিয়া, বেটিনতে গিয়া বাবা চাবা কিতা কিতি কই, বাবা আমার হুয়া, ও তোর হুয়া কেন হইতো আল্লাহ রেখস না, ও বন্ড তোরে হুয়া দিত নি, ও বন্ড হুয়া দিত নি, যে চুল বেটিন তোর লাগান লাগাইছে। ও ওলি সাজাইয়া ও কিতার লাগি জানি আমরা শিক্ষা না থাকার কারণে ওয়াজ ও রকমের ওয়াজের দরকার, এটা হেদিয়ে দি ওয়াজের দরকার নাই। আমি অনেক কিসা কাহিনী কইয়া আপনারা হাসাইয়া কাদাইয়া যদি যাই গিয়া, এটা ওয়াজ না। মানুষে জকাত দেন না, জকাত ফরজ কাহাকে বলে জানে না। মানুষে রোজা রাখেন না পারফেক্টলি, জকাত কয় বেটা জকাত দেন, জকাতের মাসলা বলা করে জানেন না, তো এটা আমরা জানা দরকার আছে না নি? ইসলামের মধ্যে ফরজ কয়টা জিনিস? কলিমা, নমাজ, রোজা, হজ, জকাত। এখন জকাত সম্বন্ধে আমরা জানা নাই। জকাত ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা জকাত এটা মানুষরা ফরজ করে দিলাইছেন। কোরআন শরীফের যে জায়গার মধ্যে নমাজের আলোচনা করা হয়েছে ওই জায়গার মধ্যে জকাতেরও আলোচনা করা হয়েছে। তো কলিমা, নমাজ, রোজা এইগুলা গরিব মানুষের লাগিয়া, খাল লাগিয়া।
গরিব হলোর লাগিয়া, আর জাকাত এবং হজ এটা ধনী হলোর লাগিয়া। এখন আমরা যারা ধনী মানুষ আছি, এখন আমরা জাকাত দিই না, আমরা জাকাত দেই না। আল্লাহ ভাই আপনারে আল্লাহ ধনিয়া বানাইছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আপনারে ধন দিছে, তাহলে এই ধনের জাকাত আপনি দিলাইতা, আপনার মাত্র 2.5% দিতা। জাকাত কতটুকু দিতা? 2.5%। সর মাঝে 2.5%। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে 40 লক্ষ টাকার মালিক বানাই, তাহলে 2.5% 1 লক্ষ হয়। তো এখন আপনি খুশি হয়ে এইটা দিতা, কারণ আল্লাহ আপনারে 40 লক্ষ টাকার মালিক বানাইলেছেন, ও আপনি 1 লক্ষ আল্লাহর রাস্তার মধ্যে জাকাত দিতা। এটা আপনার টাকার এটা ময়লা, ওটা যদি দেন তাহলে আপনার টাকাটা আপনার সংশোধন হইল, পরিষ্কার হইল। এখন জাকাতের টাকা ধনী ব্যক্তি যদি তাই না দিয়া তার মালের সঙ্গে মিলাইলেন, তাই যদি মিলাইলেন, তাহলে হারাম খাইলা না হালাল খাইলা? গরিবর হক খাইলা। ইসলাম এত সুন্দর একটা পারফেক্ট, এত সুন্দর একটা ধর্ম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবে মানুষরে এইভাবে জাকাতের নিষেধ দিছেন, জাকাত করা, জাকাত দেওয়ার আদেশ দিছেন, আদেশ দিছেন। কারণ কিতার লাগি দিছেন? ওই যে গরিব মানুষ যেগুলো আছেন, আমরা পারফেক্টলি যদি জাকাত গুলো আমরা বাইর করিলাই, তে মুসলিম সমাজের মধ্যে আর কোনো গরিব মানুষ থাকতা না, থাকতা না। এখন আমরা ও জাকাতের, যেহেতু জাকাতের মাত উঠিছে, আমি জাকাতের মাসলা আমি আপনার সামনে কইলাই যে একজন মানুষের 52.5 তোলা রূপার পরিমাণ টাকা, একজন ব্যক্তির কাছে যদি 52.5 তোলা রূপার পরিমাণ টাকা খাওয়া দাওয়া ঋণ পরে যদি তাইন কাছে থাকে, তাহলে তাই জাকাতের মালিক হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ, পুরা বড় করে হোকা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে একবার সুবহানাল্লাহ কইলিবা আমার উম্মতিয়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাই দেন। হোকা সুবহানাল্লাহ। এখন আস্তা বড়খালফার মানুষ সারা আমরা মিলিয়া যদি টাকা কালেকশন করিয়া আমরা যদি কই যে ও জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাইতাম, পারমুনি বা তোরা মাতিবা পারমুনি? সম্ভব নাই। তো আল্লাহর তসবিহ, এই সুবহানাল্লাহ তসবিহটা আমরা পাঠ করতাম, তো আল্লাহ কিতা করবা? জান্নাতের মধ্যে ফলের গাছ লাগাইবা। তো আমি খোয়াত আসলাম যে এই যে জাকাত যেটা 52.5 তোলা রূপার পরিমাণ টাকা আপনার কাছে যদি থাকে, ঋণ ব্যতীত, খাওয়া দাওয়া ব্যতীত এবং বরণ পোষণ এগুলা ছাড়া যদি থাকে, তাহলে আপনি মালিকে নেশাব হয়ে গেছেন, আপনি জাকাত দিলাইতা। সংক্ষিপ্ত ভাবে এটা আমি কইয়া দিলাম। এটা বিস্তারিত জানার লাগিয়া মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব আছেন, তার লগে ডিটেইলস আপনারা বুঝবা, যে বুঝিয়া দেখবা যে আপনার উপরে যদি জাকাত ওয়াজিব হয়, তাহলে আপনি জাকাতটা দিলাইবা। তো আমি কোয়াত আসলাম যে আমরার ইমান ওরকম হইতে লাগবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামকলে যেভাবে ঈমান রে গ্রহণ করছেন, আল্লাহর হাবিবর এক সাহাবী নাম হইল গিয়া হযরতে বিলাল। এত খালা আসলা যখন হাঁটিয়ে যাইতা, তখন মানুষে দূর দূর সিসি করতা, ও যখন হাঁটিয়ে যাইতা মানুষে তানে গালিগালাজ করতা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাইন হাঁটিয়ে যাইতরা, আর একদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন, ও আল্লাহ, আমি বিলাল খালা হওয়ার কারণে মানুষে তো বড় আমারে বড় ঘৃণা করেন, মানুষে আমারে বড় অবহেলা করেন, রব্বাল আলামিন আমারে একটু সাহারা দেন। এই দোয়া করতে না করতে মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে দি যাইতরা। যখন দাঁড়ে দি গেলা, তখন দেখলা বিলাল রে। তখন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হাল আনতা বিলাল, তুমি বিলাল নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিলাল। ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জড়াইয়া ধরিলা, কইলা, বিলাল, তুমি কলিমা পড়িলাও। ও সঙ্গে সঙ্গে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মরে গ্রহণ করিলাইছেন, তখন তার মর্যাদা আপনার বাড়ি গেছে গিয়া। ও বাড়িল কিলা? আমরা আগেও নবীজির যুগের মধ্যে হজ গেছেন, এখনো হজ যাইত্রা নানি, আগেও গেছেন, এখনো যাইত্রা। আগে গেলেও এরারে হাজি খোয়া হইছে, এখন গেলেও এরারে হাজি খোয়া হইছে। মাত
আগেও গেলে হাজি খোয়া হয়েছে, এখনো গেলে হাজি খোয়া হয়েছে। কিন্তু আগর যারা হাজি সাহেব আসলা তারা হাজি সাহেবও আসলা আর সাহাবাও আসলা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ইমান লইয়া যখন মুলাকাত করছেন, মান লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ঈমান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈমান সিনার মধ্যে লইয়া মুলাকাত করছেন, আবার ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করছেন, ও এই নইলা কি আপনার সাহাবী। ও যখন সাহাবী হয়ে গেল তখন তার দরজা বুলন হয়ে গেল। আল্লাহর হাবিবে কইরা সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হল আসমানের তারার মতো, বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের ইক্তেদা যদি করিলাও তাহলে হেদায়েত ইয়াফতা হয়ে যাইবা গিয়া। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আরো এক জায়গার মধ্যে, আমার সাহাবায়ে কেরাম হল যারা আমারে দেখছেন এরা সব আপনার জান্নাতি। ওদের লাগে আমাদের পীর মুর্শিদ আমিরে আহলে সুন্নতে কইন হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, প্রত্যেক সাহাবী নবী আল্লাহর হাবিবর সাহাবী যারা এরা আপনার জান্নাতি, এর কোনো পাপ নাই। যেগুলো পাপ আসলো এরা আপনার নিষ্পাপ হয়ে গেছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার কবিরা গুনারে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ maaf হয়ে যায় গিয়া। ওদের লাগি সমস্ত সাহাবায়ে কেরামগুলোর কবিরা গুনাহ maaf হয়ে গেছে। এরা আপনার নিষ্পাপ, এখন এরা মাসুম, এরা মানে মাহফুজ, মাসুম না মাহফুজ। যে গুনাহ আসলো এগুলা আল্লাহ আপনার maaf করে দিলাইছেন, ওদের লাগি এরা মাহফুজ করে লাইছেন, এরা আপনার জান্নাতি। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মর্যাদা আপনার বাড়ি গেল। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আপনার খুতবা দিতরার, খুতবা দেওয়ার পরে খুতবার যে টপিক এই টপিকে চেঞ্জ করিয়া অন্য টপিকের মধ্যে গেলা গিয়া, তখন সমস্ত সাহাবায়ে কেরাম হল আপনার নিস্তব্ধ। কোন সাহাবী আপনার সাহস করিয়া জিজ্ঞাসা করেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দেখলাম আপনি এক টপিকে আলোচনা করতে হঠাৎ দেখি আপনার টপিকে চেঞ্জ করে লইলা। তখন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও বিলাল, আমি যে একটু আগে যুদ্ধর লাগি আমি আমার সাহাবায়ে কেরামগুলোরে ফাটাইছিলাম। প্রথম সাহাবা জানে সেনাপতি বানাইয়া ফাটাইছিলাম, প্রথম এইজন শহীদ হয়ে গেছেন। 2 নম্বরে জনে ইসলামের জান্ডারে হাত লইছেন, 2 নম্বর এইজনে আপনার শহীদ হয়ে গেছেন। 3 নম্বর যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জান্ডারে আপনার হাতের মধ্যে লইন আর এমন ভাবে আপনার যুদ্ধ আরম্ভ করেন। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু অগ্রসর হইলা, তখন বেদিন কুফার মুশরিক হলে আপনার দেখলা যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি আমরা শহীদ না করতাম পারি তাহলে আমরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করতাম পারতাম না। তখন আপনার চক্রান্ত করিয়া একটু খরচ কি লইলা, আবার চক্রান্ত করিয়া আপনার অন্য জায়গাটা কিনা আপনার অ্যাটাক করিয়া পিছনটা কিনা অ্যাটাক করিয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন হাতের বাহুরে আপনার দ্বিখণ্ডিত দিত করে লইলা, সামান্য লাগাই রইছে। আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাম হাতের মধ্যে আপনার তরবারি লইছেন আর লইয়া আপনার যুদ্ধ আরম্ভ করছেন। দেখা যায় যে ডাইন হাতর এই যে যুদ্ধ করার সময় এইভাবে হাতটায় আপনার জুলাজুলি করেন। তখন তাই কিতা করলা, তরবারি হাতের মধ্যে লইয়া ও আপনার ওর টুমা ওখানে কিতা করছেন, তাই নিজে আপনার খাটি লইছেন। চিন্তা করো কা সাহাবিয়ে রসুলর আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি কতটুকু ইশক এবং মহব্বত আসলো, আর আল্লাহ এবং আল্লাহর রসুলের কিরকম আপনার এতাত করতা। ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে আপনার তরবারি লইয়া আপনার যুদ্ধ আরম্ভ করলা। যখন যুদ্ধ আরম্ভ করলা এমন ভাবে যুদ্ধ করতেছেন আপনার চতুর্দিকে সাহাবায়ে কেরামগলে আপনার আবার হামলা করলা, তান বাম হাতরেও আপনার দ্বিখণ্ডিত করে লইলা। হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইসলামের পতাকা তার মুখের মধ্যে লই লইছেন, মুখের মধ্যে লই লইছেন। এখন আমরা ওয়াজের মাহফিলের মধ্যে সামান্য ঠান্ডা হইলে দিনের আলোচনা করা হইব, নমাজ রোজা হজ যাকাতের আলোচনা করা হইব, এই জায়গার মধ্যে আমরা বাড়ির মধ্যে বইয়া ঘুমাইয়া কতটুকু আফসোস। ইমানের মানে রোশনি কিরকম আইতো। ও আমি আগে খোয়াত আসলাম, তো আমি আগে খোয়াত আসলাম,
যে আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাআত করতায়। অনেক মানুষে মনে মনে করবা আমরা গড় তাকিন শুনিলেই মু যে কোনো একটা জিনিসের আপনার মর্যাদা আছে। আমি কিতা কথা আসলাম আগে যে হাজি হল আগেও আসলা এখনো আসলা। আগে সম্মানী ব্যক্তির সামনে বইলে মানুষ সম্মানী হয়, এই জায়গার দাম থাকে। আগর মানুষে আপনার নবীজির হাতের মধ্যে হাত রে দিয়া ইসলাম গ্রহণ করার কারণে তাই সাহাবি হয়ে গেছেন। এখন আমরা হজ যাই, মক্কা যাই, মদিনা যাই, আমরা হাজি খোয়া হয়। আগেও হাজি খোয়া হইতো যারা যাইতা, খেরনে সাহাবি খোয়া হয়নি, খেরনের সাহাবি খোয়া হয়নি। পৃথিবীর সমস্ত মানুষের আমল এক পাল্লার মধ্যে তুললে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হলর একদিন করে এক আমল এক পাল্লার মধ্যে তুললে ও সমান সমান হইব নি? হইতো না। তো অনেকে মনে মনে কইবা যে আমরা বাড়ির মধ্যে বইয়া যদি ওয়াজ মাহফিল যদি শুনি তাহলে তো এটা শুনমু, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যখন একত্রিত হইয়া আমার উম্মতে যখন একত্রিত হইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনবা তখন আপনার ফেরেশতা হলে তারার রহমতের চাদর দিয়ে আপনার ডাকিয়া রাখিলেন। হোক সুবহানাল্লাহ। এই মাহফিল আর এই মাহফিলের মতো নাই যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের গুণগান গাওয়া হয়, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি থাকে। আপনার গড় ও গড় আর মসজিদ কেন গড় ও বেশম আসেনি, বেশম আসেনি। আপনার গড় কেন তো 4 কুটা 5 কুটা দিয়ে গড় বানাইছেন, আর মসজিদটাও গড়। আপনার গড়ে নমাজ পড়লেও নমাজ হয়, আর গড়ের মসজিদের মধ্যেও গিয়া নমাজ পড়লে নমাজ হইব, নমাজ তো হইব, কিন্তু বেশম আসেনি। বলে হ্যাঁ বেশম আছে। বলে কিতা বেশম? ও নবীজির হাদিসের মধ্যে যাও না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মসজিদের মধ্যে জমা সহকারে নামাজ পড়িলে গড় 27 রাকাত পড়িয়া যে সওয়াব পাইতা, মসজিদও 1 রাকাত আপনার জমা সহকারে পড়িলে এর চেয়ে বেশি পাইবা। খুব সুবহানাল্লাহ। তো বেশম আছে নানি? তো আপনারা যারা এইভাবে মনোভাব লইয়া রাখেও আপনার ও গাছর তলে খেও আপনার বাজারের তলে বইয়া মোবাইল টিপাইতরা ওয়াজও শুনতরা না, আপনারা ভালো। কারণ উলামায়ে কেরামর মজলিসও বইলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবীর এক হাদিস আমি আপনার সামনে শুনাই। ও হাশরের ময়দানে মানুষ যখন আপনার কোনো আমল থাকতো না, কোনো আমল যখন থাকতো না, কোনো আমল নাই, এক মুমিনের কোনো আমল নাই, খালি আল্লাহ এবং আল্লাহর রাসূল দে মানে আল্লাহ যেটা দিছেন সমস্ত মানে এটা আকারে হে এই জিনিসটা কিনা সব জিনিস মানে, কিন্তু আমল নাই, গুনাহগার নানি। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইগুরে এখন হাশরের ময়দানের জান্নাত দিবার লাগি একটা বাহানা খুঁজিবা। ও দেখবা জিজ্ঞাসা করবা বলে ওবা তুমি কোনদিন কোন মাদ্রাসার ছাত্ররে হেল্প করছলাইনি? বলে না, আমি তো কোনদিন কোন মাদ্রাসার ছাত্ররে হেল্প করছি না। বলে কোনদিন তোমার মাদ্রাসার দ্বারে দিয়া বা তোমার বাড়ির দ্বারে দিয়ে কোনো আলিম হাটিয়া গেছলানি? বলে জি হাটিয়া গেছলা। বলে যাও আলিম তোমার বাড়ির দ্বারা দিয়ে হাটিয়া যাওয়ার কারণে তোমার আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, হক্কানি আলিম। তো এইভাবে একটা মাহফিলের মধ্যে যদি আপনারা আইন তাহলে এটা কিয়ামতের দিন এই জায়গায় আপনার সাক্ষী দিব যে আল্লাহ ও বন্দা গুরে ছাড়ি দেও না। এগুলা উলামায়ে কেরাম হলরে বড় ভালো হয়তো উলামায়ে কেরাম হলর মাহফিলের মধ্যে ইয়া ওয়াজ শুনতা। তো মেহেরবানি করি আমার যারা বাইয়ে নহল বাড়িয়ে করে আসুন, মেহরবানি করিয়া এই কানের মধ্যে তশরিফ লইয়া কা দুরূদ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে যখন জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনি টপিক রে চেঞ্জ করি লইলা, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা আলোচনা করা আরম্ভ করলা। কিন্তু একটা জিনিস কইছেন ও বিলাল ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি যা জানি তোমরা এটা জানো না, আমি যা দেখি তোমরা এটা জানো না, দেখো না। কারণ আমি যে সাহাবায়ে কেরাম হলে যুদ্ধের মধ্যে পাঠাইছিলাম একেবাদি করে একজনের পর একজন আমার সেনাপতি হল আপনার শহীদ হইতরা। এখন আমার ইসলামের পতাকা আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার শহীদ করা হইজার গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনার মসজিদে নববীর মিম্বর থেকে এইগুলা দেখতরা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লাল হয়ে গেলা।
আর চোখ মুবারক থেকে আপনার পানি বাইর হইতেছে। ও নবীরা সাহাবায়ে কেরাম হলোর কানেকশন দেখো। ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে আপনার বল্লম দিয়ে আপনার মারিয়া আপনার তানেও শহীদ করা হয়ে গেছে। এরপরে আপনার ইসলামের পতাকা আপনার হাতের মধ্যে লইছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের পতাকা হাতের মধ্যে লইছেন 4 নম্বর সেনাপতি হইলা গিয়া তাইন। আর আপনার এমন ভাবে আপনার যুদ্ধ আরম্ভ করছেন, যখন যুদ্ধ আরম্ভ করছেন তখন আপনার মাঝখানের মধ্যে যখন গেলা তখন হঠাৎ করে তাইন আপনার মাথার মধ্যে আপনার হেমলেট লাগাইতা, এই হেমলেটটা আপনার পড়ে গেছে। তখন আপনার হেমলেট আর তুকানি আরম্ভ করই, হেমলেট আপনার তুকানি আরম্ভ করেন, আপনার মানে কেউ তরবারে দি মারলে লাগতো না করিয়া। সাহাবায়ে কেরাম হলে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সাহাবায়ে কেরাম হলে আইয়া কইতরা ওয়াজা খালিদ বিন ওয়ালিদ আপনি এক কাজ করেন আমার হেমলেটগুলো লইলেন, কারণ সেনাপতি তো সেনাপতির হাতও সবকিছু থাকে। সেনাপতি যদি চাই আপনার শহীদ হয়ে যান গাতা হইলে এই যুদ্ধ জয়লাভ করতে পারেন না। তো কইলা খালিদ বিন ওয়ালিদ রে বলে আমার হেমলেটগুলো লইলেন। খালিদ বিন ওয়ালিদে কই না না তোমার হেমলেটর আমার প্রয়োজন নাই। ফির খরচ কি লইলা একটু পিছন দিকে গেলা সাহাবায়ে কেরাম হলে আপনার গেরাও খলি রইলা বলে হে খালিদ বিন ওয়ালিদ বর্তমান পরিস্থিতিতে বোঝা যায় যে আমরা যদি আরো একটু অগ্রসর হয়ে যাই গিয়া তাহলে আমরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করতাম পারবো, মুসলমান হকলের বিজয় হয়ে যাইব। তুমি করে দিছো হররা এখানে বলে তোমরা এটা বুঝতাই না। আপনার পিছন দিকে গেলা গিয়া দেখলা কয়েকজন আপনার মানুষ এক জায়গার মধ্যে আপনার একত্রিত, আর কিছু আপনার কাদামাটি সেই জায়গার মধ্যে দেখলা তার হেমলেট এটা এই জায়গার মধ্যে পড়ে গেল। তখন হেমলেট এটা আপনার উঠাইয়া আপনার এটা মাথার দেন। তখন সাহাবায়ে কেরাম হলে এখন ও আমার তখন তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম হলে এখন খালিদ বিন ওয়ালিদে বলে ও আমার সাহাবায়ে কেরাম হল সাথী হল, ও আমার বন্ধু হল, আমার সাথী হল, তোমরা জানো না যে আমার হেমলেটের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আছে, ওটার লাগি আমার পাওয়ার বাড়ি গেছে। আমি এই যুদ্ধের মধ্যে আমি যুদ্ধর যে আপনার পরিস্থিতিটা আমি অন্যদিকে আপনি ঘুরাই লইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও যখন আপনার এই সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাইছেন তখন আপনার একজন নাই দুইজন নাই 4 জনডে আপনার সেনাপতি বানাইছেন। তো নবীজি 4 জনডে সেনাপতি বানাইবার কারণ কিটা? নবী আলিমুল গায়ব, নবী ইলমে গায়ব জানেন, এটা আল্লাহ নবীজিরে ইলমে গায়বর জ্ঞান আল্লাহ নবীজিরে দান করে লইছেন। ও নবীজি জানতরা যে আমার প্রথম সেনাপতি এইনো শহীদ হয়ে যাইবা, 2 নম্বর সেনাপতি এইনো শহীদ হয়ে যাইবা, 3 নম্বর সেনাপতি জাফর এইনো শহীদ হয়ে যাইবা। ওটার লাগি 60 জন সেনাপতি বানাইছেন। আর এটা মিম্বর শরীফ তাই ইনতাইন দেইতরা। তো নবীর গায়বর পাওয়ার আসেনি, গায়ব অদৃশ্য। গায়ব বলা হয় পঞ্চম ইন্দ্রিয়র বাইরা যে জিনিসের খবর আছে ও খবর দেওয়ার নাম হইল গিয়ে আপনার গায়ব। ও আরো হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইতরা এক কবরের দ্বারা দিয়ে আপনার যাইতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের দ্বারা দিয়ে যাইতরা। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, হাদিস শরীফের মধ্যে আইছে। ও দেখলা যে এই কবরস্থানের মধ্যে আযাবর। তো সাহাবায়ে কেরাম হলে আজাব যখন ওর আচ্ছা কোনছেন নবীজি জমিনের মধ্যে হাঁটিয়ে যাইতরা আর কবরও আজাবর দেখলা কিলা জানলা কিলা? আল্লাহ এই শক্তি দিছে, এই গায়বর শক্তি দিছে, খালি দুনিয়ার গায়ব জানার লাগি নাই। আল্লাহ আলমে বরজহর মধ্যেও কি চলতেছে এই পাওয়ার আল্লাহর হাবিবরে আল্লাহ দান করে লইছেন। হক সুবহানাল্লাহ, আরো তোরা জোরে করে হক সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পাওয়ার আল্লাহর হাবিবরে দিছই। ওতার লাগি কবরের নিচে কিতার লাগি কোন কারণে আযাবর এটাও আপনার জানেন। ও আল্লাহর হাবিবে কইতরা আপনার হাবিবে খাজুরের ডালে ঘুরে বাঙ্গিয়া ও 2 কবরস্থানের মধ্যে গাড়িয়া দিছেন। অনেক কিছুটা মাসলা আমি কইমু। ও এখন ওই যে কবরস্থানের মধ্যে খাজুরের ডাল গাড়ি দেওয়ার যখন দিলা সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, বলে এই যে 2 কবরস্থানের মধ্যে আপনি যে খাজুরের ডাল গাড়িয়া দিলা কারণটা কিতা? 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া কিতার লাগি আপনি দিলা? তখন কইলা নবীজি সাহাবায়ে কেরাম হলরে বলে ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, এই যে 2 ব্যক্তির কবরের মধ্যে আযাবর, একজনের কবরের মধ্যে আযাবর তাই মানুষ দি মানুষ লাগাইতা,
এটা আমরা এলাকাতে আসেনি, মাতিবা আসেনি। আমরা কিতা কইছু, কিতা কইবা সুকল করি বা সুকল কুর, মানুষটি মানুষ লাগাই। তো কইতরা একজনের আজাবর এই জন্য তাই আপনার একজন দিয়ে আরেকজন, এক মুসলমান দিয়ে আরেক মুসলমান দিয়ে লড়াই লাগাই। আরেকজনের আজাবর এই কারণে তাই পেশাব প্রস্রাব করার পরে তাই ভালোভাবে পবিত্রতা অর্জন করেন না, পেশাবর সিটার তাকিন বা সইন না, অতার লাগি তাই কবরের মধ্যে আজাবর। এখন আমার নজওয়ান ভাই হল যে ভালো ভালো টাইট প্যান্ট পিন দিয়া যারা অনেক জায়গার মধ্যে যে দাঁড়াইয়া পেশাব করেন, তারা কুলুহুলু লইনি, দেখছেন নি আপনারা লইতে। ও তার লাগিয়া অনেক সময় উলামাই কেরামগুলোর বয়ান শুনিয়া দিল নরম এখান ঠিক আছে। মসজিদে মিয়া সাহেবে যখন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কথা কইন, তখন মনের মধ্যে ইলা আয় না বিয়ালটা কি নমাজ পড়িল, তা বলে আয় নানি। ও যে আমি আমার কথার লগে সম্পর্ক আছে, ও যেন কইসলাম আল্লাহর কথা খোয়ার পরে দিল খাফিয়া উঠা ওগু মুমিনর আপনার পরিচয়, তখন মনের মধ্যে আয় নানি বলে না বিয়ালটা কি নমাজ পড়িলেন। ও বন্দায় আপনার মসজিদের মধ্যে আপনার মনে মনে প্রতিজ্ঞা করলো আমি বিয়াল তাকিন নমাজ পড়িলিম, তখন মিয়াল তাকিন যখন নমাজ পড়িল তখন বাইরে গেল, ও পেশাব করলি দিল দাঁড়াইয়া, ইয়া আল্লাহ আমার তো কাপড় এখন ঠিক নাই, এখন কিলা করিতাম। ও একজন মানুষে তার কমপ্লিট লাইফের মধ্যে যদি হে নমাজি হইতে চায়, প্রথমে হে কিতা করতে লাগবো, পবিত্রতা অর্জন করতে লাগবে। এখন আসান দুনিয়া আপনার ডেভেলপ, টিস্যু পেপার আপনার লগে রাখি লিবা, তো যেসা কেন আপনি পেশাব করলেও আপনার শরীর পাক হইতে রাখতে পারবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুই গুণ মানুষে বড় ভালো ভাই। এক গুণ মানুষ হইলা গিয়া যারা তওবা করেন, আর আরো এক গুণ মানুষ হইলা যারা পেশাব পায়খানা করিয়া ভালোভাবে তাহারত পবিত্রতা অর্জন করেন। তো যারা পবিত্রতা অর্জন এগু দুই খলর আছে, একটা হইল গিয়া বাহ্যিক পবিত্রতা। ইমাম মোহাম্মদ বিন গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় মানুষে বাহ্যিক যেটা আপনার পবিত্রতা অর্জন করে, এটা তো আপনার প্রস্রাব পায়খানার থেকে পবিত্রতা অর্জন করত, আর অভ্যন্তরীণ যেটা দিলর এটা তওবার মাধ্যমে করত। ওটার লাগে এই আয়াতের মধ্যে আগে তওবার কথা কোয়া হয়েছে, আর বাদে কিতা করা হয়েছে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা করতাম, তওবা কিরকম করতাম, আমরা তো গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তান হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তোরা বড় করে একজন সাহাবীর নাম আছে কমসে কম শিখো, নাম কি তা? হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম সালেবা, বয়স মাত্র আপনার 16 বছর। কয় বছর? মাত্র 16 বছর। নবীজির খাদিম আসলা, কোন কাজ করার সময় আল্লাহর হবিবে ও সালেবারে বেশি ফাঁসিতা, ও মসজিদের মিয়াসাবর মায়ার ছাত্র গুলো দেখবা বেশি ফাঁসইন, বা কোন টিচারে ও মায়ার ছাত্র দেখবা যে আমার এই ছেলেরে যদি আমি ফাঁসি তাহলে আমার কথা আপনার অমান্য করতো না। মা বাবাও সাইড ছেলে তখন যদি ও ছেলেরে বেশি ফাঁসইন, বেশি আপনার যাইন বাধ্যগত সন্তান তানে বেশি ফাঁসাফাঁসি করেন জানি বলে জানা আছে, বলে এইটাই আমার সব কাম পারফেক্টলি করব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিনের একটা কাজ দিলা, এই কাজটা করতে কমসে কম অর্ধেক দিন মানে 4-5 ঘন্টার কাম। কইলা ওয়া সালবা এই কাজটা তুমি করো, করিয়া আবার তাড়াতাড়ি আমার কাছে আই যাইও। হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করার পরে আওয়ার সময় দেখলা এক গোসলখানার মধ্যে একজন নারী আপনার গোসল খতরা, আর যখন গোসল খতরা তখন তার চোখ আপনার ওই নারীর দিকে গেছিল গিয়া। 16 বছরের যুবক বা হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা একবার যখন গেছে, আবার 2 নম্বর বার যখন চোখ গেছে গিয়া, তখন তান খাইসা তো এইদিকে গেছে গিয়া। কথাটা বুঝতে পারছেন নি? মানে একটু লালচ ওদিকে গেছিল গিয়া। তখন হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খান্দা আরম্ভ করিলা যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এই মুখ লইয়া কি রকম যাইতাম। তখন হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে না গিয়া আপনার আস্তে আস্তে কিতা করলে জঙ্গলের মধ্যে আপনার গেলা গিয়া
এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার সালবা খানো আইনা সালবা, আমার সালবা কোথায়? ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে নির্দেশ দেন, যদি আমার সালবার যদি কোনো সন্ধান মিলে তাহলে আমার সালবারে আমার কাছে আনিও। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষ করে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার ও সালবার তালাশের মধ্যে পাঠাইছেন। আপনার শহরের মধ্যে সব জায়গার মধ্যে আপনার দেখা হয়ে গেছে, কোন জায়গার মধ্যে আর সালবার কোনো সন্ধান পাওয়া যায় না। ও যখন তুকাতুকি আরম্ভ হয়ে গেল, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গেলা এক জঙ্গলের দ্বারা গেলা, গিয়া দেখলা কিছু মানুষে আপনার বকরি চড়াইতরা। ও জিজ্ঞাসা করলা বলে 16 বছরের একজন যুবক, চেহারা ওরকম, এনরে দেখলাইনি। কথাটা খেয়াল কথা নি আপনারা, দেখলানি? ও কইলা ও যে চরওয়াহা যারা যারা যেন বকরি চড়াইতরা এরা কইলা ও ছেলের কথা কইতরাইনি, যে ছেলে ওই পাহাড়ের গুহাত থাকেন খালি খান্দা আরম্ভ করলা, সব সময় আপনার খান্দা আরম্ভ করলো। আর হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা খান্দিত রাখি দাল লাগিয়া বলে, ও যে একটা আমি গুনাহ কবিরা করিলেছি, একটা নারীর দিকে আমার চোখ গেছলো গিয়া এবং খাইশা তো গেছলো গিয়া, হয়তো নবীজির কাছে ওহী আই গেছে, হয়তো এইরকম হইতে পারে যে নবীজির কাছে ওহী আই যার গিয়া সালবা মুনাফিক হয়ে গেছে। ও তাই এই বয়ে, কারণ হও সময় সাহাবায়ে কেরাম হল যারা বেশি আপনার জয়িতা বা কোনো মানুষে যখন বেশি আপনার অতিরিক্ত সীমা লঙ্ঘন করিলেইতা, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে করিমা নাজিল করিলেইতা। তো এই বয়ে তাই এই এলাকা ছাড়িয়া 1 দিন না 40 দিন অতিবাহিত হয়ে গেছে। কয়দিন? 40 দিন। হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ের গুহার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করেন আর খান্দার রিয়ল আপনার দেন। ও যেন 2 জন চরওয়ায় দেখেন যে একজন চটপটা যুবকে আপনার সেই জায়গার মধ্যে 40 দিন থেকে খালি খান্দিত আর তওবা করনা। ও যে আমি আগে আয়াত পড়লাম, আল্লাহ তওবাকারীরে বেশি ভালো পায়। আর এই যে খালি মাত্র একটা গুনার কারণে, একটা গুনাহ কবিরার কারণে ও আপনার 40 দিন তওবা করছেন। ও 40 দিন তওবা করছেন আর এই পাহাড় থেকে নামিয়ে আইন না, সকালবেলা আইন আইয়া আপনার ও চরওয়াহা যারা আপনার যারা বকরি চড়াইন রাখাল হরে কুজিয়া কিছু দুধ আপনার পান করেন। ও দুধ পান করিয়া আবার পাহাড়ের গুহার মধ্যে যাইন গিয়া। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি জিগাইলা বলে, এইরকম চেহারা তানে দেখছনি? বলে দেখছি, একটা ছেলে এই জায়গার মধ্যে বড় কান্নাকাটি করেন, বলে একটু পরে আইবা। ও তারা কিছু লুকাইলা। তো এই যে হয়তরা এইরকম বাচ্চারে আমরা দেখছি, আপনারা কিছু একটু লুকাইয়া যদি বইন তাহলে একটু পরে তাই এই যে আমরা কাছে আইবা দুধ পান করার লাগিয়া, তখন দেখলা একটু পরে হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আইছেন, ভালো করে হাঁটতে পারেন না, 40 দিন তাকিন তাই অনাহারে আপনার বাস করডা। আর এই জায়গার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করেন আর কইন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার তওবা কবুল করিলাও, আর নাইলে হয়তো আমার মুনাফিক হয়ে গেছি, এই আয়াত নবীজির কাছে নাজিল হয়ে যাইব। হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আইয়া উপস্থিত। আইয়া কইলা, নবীজি তো আর কিছু তোমরা বুলাই বলে, না না, আমি এই গাদ্দা আমি ঘৃণাকৃত চেহারা লইয়া আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইয়া আমি নবীজির সামনে আমি কিভাবে মুখ দেখাইতাম? নবীজি আমারে একটা কাজল লাগি দিসলা, ফাটাইসলা, আমি কাজ করছি ঠিক আছে, কিন্তু আমি এক গুনাহ করে লাইছি। এখন এই চেহারা নিয়া আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইতে পারতাম না। তখন বুঝাইলা বলে, না না, তোমার উপরে এইভাবে কোনো মাত নাই, নবীজি আমরা পাঠাইছেন বলে তোমারে নেওয়ার লাগিয়া। তো হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আইলা, আওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলের মধ্যে লই লইলা। যখন কুলের মধ্যে লইছেন তখন কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা তো আপনারা দেখাইবার মতো চেহারা নাই, সালবায় গুনাহ করে লাইছে, হয়তো সালবা মুনাফিক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে maaf করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সালবা,
মুমিনের একটা বৈশিষ্ট্য আছে, মুমিনে গুনাহ করলে আবার তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তুমি তওবা করছো নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি। তাহলে হয়তরা ইয়া নবীজি ফরমাইতরা মুমিনে গুনাহ করার বাদে যদি তার দিলের মধ্যে বয় আই যায়গা, তাহলে এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। গুনাহ করলে তার দিলের মধ্যে বয় আইতো। এও সালবা তোমার দিলের মধ্যে বয় আইছো নি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি যখন গুনাহ করে লাইছি আমার দিলের মধ্যে বয় আই গেছে। আমি খাশিয়াতে এলাহির মধ্যে ডুবিয়া আমি এই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ আল্লাহ করছি এবং তওবা করছি। যখন আল্লাহর হাবিবে হযরত তোমার সব গুনাহ মাফ ও সালবা, তখন সালবা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 40 দিন থাকি অনাহার, আমার শরীরের মধ্যে বুঝা যায় যে কিরায় রিং রিং করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝিলাইলা যে সাহাবায়ে কেরাম যে সালবা রাদিয়াল্লাহু তাআলা নূর আর সময় নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাম আওয়ার হতে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে সালবারে আপন কুলের মধ্যে লইয়া আপনার কইলাইলা ও সালবা তুমি আমার কুলের মধ্যে আছো, এখন বর্তমানে তুমি কলিমা পড়িলাও, আর কলিমা পড়িয়া তুমি খাতিমা বিল খায়র করিলাও। ও সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলের মধ্যে আপনার কলিমা পড়িয়া আপনার ঈমান খাতিমা বিল খায়র হইছে। সুবহানাল্লাহ। বুঝবাই যায়নি কালি কামলিওয়ালা নবীজির কুলের মধ্যে ও সাহাবার মওত হইছে যে সাহাবার বয়স মাত্র 16 বছর, আর একটা গুনার কারণে ও একটা নারীর দিকে চাইলেছিলা। এখন আমরা গুনার মধ্যে, আমরা পরকিয়ার মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদর মধ্যে, মদর মধ্যে আপনার লিপ্ত, মা বাবার অবাধ্য, মারের এইভাবে আমরা সমাজের কালচার এইগুলারে আপনারা খেয়াল করবা। আর বিশেষ করিয়া এখন চিনি দিতে পারেন কিছুটা কথা হল আমার শুনুকা। বিশেষ করিয়া আমি কোন জায়গার মধ্যে গেলে এই কথা কই, আপনারা হামসায়ের মধ্যে, এলাকার মধ্যে আপনারা মনে করবা না যে সকালে মিয়া সাহেবে পড়াইয়া পারফেক্ট আপনার বাচ্চারে ইসলামিক শিক্ষা দিলাইবা, ওইতো না, ওইবনি সম্ভব নাই। আশিগুর তা একজন মিয়া সাহেব এটা তো ফালা দেওয়া হইব বা সরকারে এক মানে 20 জন স্টুডেন্টের মধ্যে একজন স্যার রাখছেন, স্যার রাখা হয়েছে না নি? তো আপনারা মেহরবানি করিয়া ওই যে লক্ষ টাকা খরচ করছেন, যদি আপনারা নমাজি বনেন না, যদি আপনারা তওবা করেন না, তাহলে 1 লক্ষ টাকা আপনারা পানির মধ্যে ফেলাই দিলা। যদি আপনারা বদলেন না, সত্য কিতা যদি চেঞ্জ হই না, চেঞ্জ হইবানি আপনারা আজকের বয়ানটা চেঞ্জ হইবানি। তোরা হাত উঠাইয়া জহরবা চেঞ্জ হইবা তো, নমাজ পড়িবা তো, ও চেঞ্জ হইলে আপনারা কইবা দেখুন মা এবং বাবার লগে মায়া আছে কিনা, মাতিবা আসেনি, সিন্দিলেন কোনো অসুবিধা নাই, কিন্তু সারা দিবা আসেনি, আছে। তো মা বাবার লগে যখন মায়া আছে, যারা মা বাবা জীবিত আছেন বা যারা মারা গেছেন, আপনারা মা এবং বাবার ইসালে সওয়াবর লাগিয়া আপনারা একটা কাজ করবা যে প্রতি মাসও 50 টাকা মাল লাগিয়ে আর 50 টাকা বাবার লাগি দিবা। আমি প্রায় জায়গার মধ্যে এটা ওটার লাগি কই, লাস্টে কই। আর দিয়া কিটা করবা বলে বাবার লগে দিতা এতিম মিসকিন দে না, ওটা দিয়ে আপনারা যেমন আপনারা এই যুবক 20 জন বা 25 জনে এই মহফিলটা কায়েম করছেন, বা হামসায়ার আরো মুরব্বী হলে পয়সা দিয়া এই মহফিলটা করছেন জানি, বানাইছেন জানি বা সিনি সগাত করছেন, অনেক টাকা লাগছে। তো আপনারা মেহরবানি করে প্রতি মাসও মাত্র 100 টাকা, তাও এটা আপনার মুর্দেগানোর নিয়ত করিলে বা এটা ইসালে সওয়াব। আর ও টাকাগুলা আপনারা একত্রিত করিয়া আপনারা বিকালে, সকালে না, সকালে তো মেসেজ পড়াইতরা, বিকালে আপনারা একটা মক্তবর ব্যবস্থা করুন, বিকালে একটা মক্তবর ব্যবস্থা করুন, মক্তব শিক্ষার ব্যবস্থা করেন বিকালে। পারফেক্ট একজন মিয়া সাহেব দি পড়াইন, জাইন ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান আছে। রাস্তা আপনারা গাড়ি রাখছেন, গাড়ি হরায় মানুষ আওয়া যাওয়ার অসুবিধা, আর গাড়ি এলাই তো গাড়ি ফাঁসন না, আপনারা গাড়ি রাখছেন রাস্তা ডক্টরটা তোরা সরাইন দেন গাড়ি সাহেব হল। ও যে আপনারা 100 টাকা বড় জিনিস নাই, বড় জিনিস নিবা, মাসও 100 টাকা। আচ্ছা মাসও 100 টাকা হইলে দিন একদিনও কত পড়ে? 3 টাকা পড়বো নানি, 3 টাকা ওলা পড়বো পুরা উপরে পড়ে। তো ডেইলি 3 টাকা আমরা তেমার মনে ইসলামর লাগিয়া সৎকা পারবো না নিবা, ই পাওয়ার নাইনি বলগাল মানুষের জমিন।